ক্রোধ করবেন না। ক্রোধ আপনার সমস্ত বুদ্ধিকেই গ্রাস করে ফেলে। ক্রোধের ফলস্বরূপ আপনি বুদ্ধিহীনই হয়ে পড়বেন। সর্বশেষ ক্ষতি আপনারই হবে। আপনার ক্রোধের কারণে সকল আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী ধীরে ধীরে আপনার নিকট হইতে ক্রমশ দূরে সরে যাবে। এই সংসারে আপনি হয়ে পড়বেন সম্পূর্ণরূপে নিঃসঙ্গ। অহংকার বর্জন করুন, কেননা অহংকার আপনার মনুষ্যত্বকে সম্পূর্ণরূপে ধ্বংস করে। আপনি হয়ে ওঠেন বিবেকহীন, মনুষ্যত্বহীন এক ব্যক্তি, যাকে সবাই উপেক্ষা করে চলতেই ভালোবাসে। আবার মানুষের লোভও অহংকারেরই সমতুল্য। তাই লোভ করবেন না। পারলে আপনার মধ্যে থাকা লোভ এক্ষুনি বর্জন করুন। তা না হলে আপনার মনুষ্যত্ব ক্রমে ক্রমে লোভের গ্রাসে নিমজ্জিত হবে। মানুষের চিন্তার কোনো শেষ নেই। অহরহ এই চিন্তা মানুষের মস্তিষ্কে বিচরণ করতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, চিন্তা করো না। অহেতুক চিন্তা কোনো সমস্যারই সমাধান করতে পারে না। উল্টে এই চিন্তা আপনাকে গভীরভাবে গ্রাস করতে থাকে, তাতে আপনার আয়ু ক্রমশ কমতে থাকে। তাই অহেতুক চিন্তা না করে নিজের নিজের কর্মে মনোনিবেশ করুন। কঠোর পরিশ্রমের ও অধ্যবসায়ের বিকল্প কিছু নেই। এর দ্বারা মানুষের জ্ঞানের পরিধির বিস্তার লাভ করে। এই জ্ঞান আমাদের অন্তরে অবস্থিত আত্ম অহংকারকে অনায়াসে দূরে সরিয়ে রাখতে পারে। যেমন প্রজ্বলিত অগ্নি জ্বালানি কাঠকে নিমেষেই ছাইতে পরিণত করার ক্ষমতা রাখে, ঠিক তেমনি আমাদের মধ্যে থাকা এই জ্ঞানের আলো আমাদের আত্ম অহংকারকেও দ্রুত ছাইতে পরিণত করে এক নির্মল জীবন দান করে। পৃথিবীতে মানুষের প্রধান শত্রু কে জানেন? তা আপনার আত্মীয় পরিজন বা পাড়া প্রতিবেশী কেউই নন। আপনার মধ্যে থাকা লোভ, ক্রোধ আর হিংসা, এরাই হলো আপনার প্রধান চরমতম শত্রু। মানুষের মধ্যে থাকা এই তিন প্রধান শত্রুকে যদি মন থেকে সম্পূর্ণরূপে নির্মূল না করা যায়, তাহলে তা মানুষের নিজের অজান্তেই তার সবথেকে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে। কেননা সময় হলো পরম ক্ষমতাবান, যা কারোর জন্যই থেমে থাকে না। একবার সময় যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে তা আর ফেরানো সম্ভব নয়। ভয় মানুষের জীবনে চলার পথে এক বিশাল বড় বাধা। ভয়কে জয় করতে পারলেই আগে চলার পথ প্রশস্ত হবে। ভয় এমনই এক অনুভূতি যা মানুষকে তার জীবনের প্রতিটি প্রয়াসে বাধার সৃষ্টি করে। তাই জীবনের পথে অগ্রসর হতে হলে ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত আবশ্যক। ভাব প্রকাশে মানুষের শব্দচয়ন তার চরিত্রের প্রকাশ দর্শায়। তাই বাক্য বিনিময়ের সময় নিজেকে সংযত করে সঠিক শব্দ ব্যবহার করা সর্বদা প্রয়োজন। সঠিক সময়ে সঠিক শব্দচয়ন একজন অচেনা অজানা মানুষকে তার পরম আত্মীয়তায় আবদ্ধ করতে পারে। আবার ঠিক তেমনি আপনার ভুল শব্দচয়ন আপনার পরম আত্মীয়কে পলকেই চরম শত্রুতে পরিণত করে। তাই সর্বদা বিনম্র জীবনযাপন আপনাকে সকলের পরম বন্ধুতে ও সকলের কাছের মানুষ হিসাবে প্রস্তুত করে। জীবনে চলার পথে বহু পথ অতিক্রম করতে হয়। মানুষের জীবনযাপনের পথে প্রতি মুহূর্তে বহু প্রতিকূলতার সম্মুখীনও হতে হয়। প্রতিকূলতাহীন জীবনযাত্রা কখনো সম্ভব নয়। চলার পথে বহু বাধা আসবেই। যিনি এই প্রতিকূলতায় কোনো পরিস্থিতিতেই পরাজয় স্বীকার করেন না, তিনিই কেবল সফল হন। তাই সফল ব্যক্তি একমাত্র তিনিই হতে পারেন, যিনি প্রতিকূলতার কাছে পরাজয় স্বীকার না করে তার সম্মুখে রুখে দাঁড়ান বা দাঁড়াবার সাহস দেখান। বৈষয়িক জগৎ মানুষের জীবনে প্রচুর আনন্দ সন্তুষ্টি বহন করে নিয়ে আসে, তাতে কোনো সন্দেহ নেই। বৈষয়িক জগতের ভোগবিলাসে তার জীবন আনন্দ, স্ফূর্তি ও সন্তুষ্টিতে পরিপূর্ণ হয়ে ওঠে, কিন্তু তিনি কোনোদিনও সেভাবে সুখ পান না। মানসিকভাবে তিনি সর্বদাই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে থাকেন। কেননা এই বৈষয়িক সম্পত্তি পাওয়ার
ওপারে তা হারিয়ে ফেলার ভয় উদ্বেগ তার মনে বহুগুণ বেশি অধিকার করে থাকে। এই সম্পত্তির কারণে তার ভয় আশঙ্কা ও উদ্বেগ তাকে কোনোদিন শান্তি প্রদান করে না। তাই বৈষয়িক সম্পত্তির ভোগবিলাস থেকে নিজেকে বিরত রেখে প্রভুর চরণে নিজেকে নিয়োজিত করলে আপনি স্বর্গসুখ উপলব্ধি করবেন, আপনার সকল দুঃখের অবসান ঘটবে। ভগবান শ্রীকৃষ্ণের নিকট কেহই আপন বা পর নয়, তার নিকট সবাই সমান। শুধু কর্মের মাধ্যমে তিনি কারোর প্রিয় বা অপ্রিয় হয়ে ওঠেন। যেমন তিনি কৌরবের প্রিয় না হয়ে পাণ্ডবদের প্রিয় হয়ে অর্জুনের রথের সারথি পর্যন্ত হয়েছেন। শ্রীকৃষ্ণের কথায় আমার কাছে কেউ অতি আপন নয়, আবার কেউ পরও নয়, কিন্তু যখন ধর্ম ও অধর্মের মধ্যে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি। পৃথিবীর মঙ্গলার্থে কিছু কিছু সময় কিছু কিছু জিনিসকে ধ্বংস করাই একমাত্র পথ, তবেই ভবিষ্যৎ সুরক্ষিত হবে। ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দেন, ভবিষ্যৎ শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য। চেয়ে দেখো ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণ, যা সবার জন্য প্রতীক্ষা করছে। ভালোবাসার কোনো বিকল্প হয় না। ঘৃণার বদলে ভালোবাসা ফিরিয়ে দেওয়াই মানব জীবনের প্রথম ও প্রধান কর্ম হওয়া উচিত। তবেই পৃথিবীতে সুখ ও শান্তি বিরাজ করবে। একজন জ্ঞানী ব্যক্তির পরিচয় এটাই যে তিনি নিজের শত্রুর থেকে প্রাপ্ত ঘৃণার বদলে ঘৃণা না ফিরিয়ে তাকে কেবল ভালোবাসাই ফিরিয়ে দেন। আমাদের ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ অমৃতের মতো, এবং সেই আনন্দ উপভোগ করেই আমরা সন্তুষ্টির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করি। কিন্তু এই আনন্দ উপলব্ধি ক্ষণিকের তৃপ্তি, কেননা ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে তোলে। এই পৃথিবীতে মানুষের দুঃখ কষ্টের শেষ নেই। এক দুঃখ অতিবাহিত হলে পরক্ষণেই অন্য আরেক দুঃখ এসে তাকে গ্রাস করে। কিছুতেই সে তার দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পায় না। এই দুঃখ কষ্টের মূল কারণ কিন্তু সে নিজেই। নিজের তীব্র লোভ, কামনা, বাসনা তাকে নিরন্তর দুঃখ কষ্টের সাগরে নিমজ্জিত করে চলে। মানুষের এই দুঃখ কষ্টের সমাপ্তির একমাত্র পথ হল কামনা, বাসনা ও লোভ পরিত্যাগ করা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের কামনা, বাসনা এবং নিজের সাথে সর্বদা অপরের তুলনা করাই হল মানুষের প্রভূত দুঃখের প্রধান কারণ। মানুষের মৃত্যু অনিবার্য, কিন্তু তা নির্ধারিত সময়ের পূর্বে হওয়া কোনোরূপেই বাঞ্ছনীয় নয় এবং তা কাম্যও নয়। মানুষের অতি লোভ, অতি ক্রোধ আর অতি হিংসার কারণে মৃত্যু মানুষকে অসময়ে গ্রাস করে। তাই প্রতিটি মানুষের উচিত তার নিজের মধ্যে থাকা লোভ, ক্রোধ আর হিংসার নিয়ন্ত্রণ রাখা। যদি সে এই নিয়ন্ত্রণ রাখতে অসফল হয়, তবে তা তার চরম শত্রুতে পরিণত হয়ে তার মৃত্যু নিশ্চিত করে তোলে। তাই মন থেকে লোভ, ক্রোধ, হিংসা ত্যাগ করুন আর এক দীর্ঘ সুখী জীবন লাভ করুন। আমাদের এই সুবিশাল পৃথিবীর সৃষ্টিকর্তা কে? কে এই এত জীবজন্তু মানব মানবীর সৃষ্টির মূল কারণ? এই সুবিশাল ও সুন্দর পৃথিবীর সৃষ্টিকর্তা আর কেউ নন, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার ইচ্ছা অনুসারেই পৃথিবীর সব কিছু সৃষ্টি হয়, অথবা তিনি তা সংহার করেন। কুরুক্ষেত্রে অর্জুন পরিজনের বিরুদ্ধে যুদ্ধ না করার অভিলাষে যখন অস্ত্র ত্যাগ করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে পুনরায় যুদ্ধে মনস্থির করার উদ্দেশ্যে তাকে বিশ্বরূপ দর্শন করান ও বলেন, আমি সৃষ্টি, আমি পালনকর্তা, আমি এই সৃষ্টির সংহারক। এই জগতের প্রতিটি বস্তুই আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যেই শেষ। তাই পরিজন হারানোর কষ্ট কিছু নেই, আত্মার মৃত্যু নেই,
সে কেবল এক দেহ ছেড়ে অন্য দেহ অধিকার করে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. Don't forget to press the bell icon.